বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে বসে নামাজ পড়ার যে গোপন রহস্য আছে, যা ৮০% মানুষ জানে না। যে ব্যক্তি বসে নামাজ পড়ে তার ঘরে এই তিনটি জিনিস নাজিল হয়। দর্শকবৃন্দ, বসে নামাজ পড়লে কি ঘরে দারিদ্রতা আসে? প্রিয় বন্ধুরা, নামাজ দিন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন বা স্তম্ভ, যা বান্দাকে সরাসরি আল্লাহ তাআলার সাথে যুক্ত করে। কিন্তু অনেক সময় মানুষ অসুস্থতা, দুর্বলতা বা কোনো ওজরের কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হয়। এমত অবস্থায় প্রশ্ন জাগে যে বসে নামাজ পড়ার হুকুম কি? এটি কি জায়েজ? এতে কি নামাজের ফজিলত কমে যায়? বসে নামাজ পড়লে কি সেই সওয়াবই পাওয়া যাবে যা দাঁড়িয়ে পড়লে পাওয়া যায়? কিছু লোক মনে করেন যে বসে নামাজ পড়া শুধু অসুস্থদের জন্য। আবার কিছু লোক কোনো গুরুতর ওজর ছাড়াই বসে নামাজ আদায় করেন। এমত অবস্থায় এটি জানা জরুরি যে শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি ইরশাদ করেছেন, সাহাবা ইকরাম এবং ফকিগণের অবস্থান কি, এবং কোন অবস্থায় বসে নামাজ পড়া জায়েজ আর কখন নাজায়েজ হয়ে যায়। এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে বুঝব, যাতে কোনো ভুল বোঝাবুঝি বাকি না থাকে এবং আমরা আমাদের নামাজ শরীয়ত অনুযায়ী সঠিকভাবে আদায় করতে পারি। আপনিও যদি বসে নামাজ পড়ার মাসালা সম্পর্কে পূর্ণ নির্দেশিকা চান এবং জানতে চান কোন অবস্থায় বসে নামাজ পড়া উত্তম আর কোন অবস্থায় দাঁড়িয়ে পড়া আবশ্যক, তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে আপনার ইবাদত শরীয়ত অনুযায়ী হয় এবং আপনি এ বিষয়ে পূর্ণ সচেতনতা অর্জন করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে দিনের প্রকাশ্য ইবাদতগুলো তো আমরা জানি, কিন্তু সেগুলোর বাতিনি বা আভ্যন্তরীণ রহস্য এবং আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে গাফেল হয়ে গেছি। নামাজ, যা মুমিনের মেরাজ, তা কেবল দাঁড়িয়ে পড়া হয় না, বরং শরীয়ত এই মহান ইবাদতকে সব অবস্থায় আদায় করার সুবিধা দিয়েছে। চাই মানুষ দাঁড়িয়ে থাকুক, বসা থাকুক, শোয়া থাকুক বা ইশারায় আদায় করুক। কিন্তু আপনি কি জানেন যে বসে নামাজ পড়ার মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা থেকে ৮০% মুসলমান অজ্ঞাত? এটি কোনো সাধারণ কথা নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইবাদত পদ্ধতি গ্রহণ করেছেন এবং উম্মতের জন্য একে সহজ করে পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ আমাদের অবাক করে দেয় যে যে ব্যক্তি বসে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার ঘরে তিনটি জিনিস নাজিল করেন। আজকের এই যুগে যেখানে শারীরিক দুর্বলতা, বার্ধক্য, অসুস্থতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে অনেক লোক পূর্ণ কিয়ামের বা দাঁড়িয়ে থাকার সাথে নামাজ আদায় করতে পারেন না, তাদের জন্য শরীয়তের পক্ষ থেকে এই সুবিধাটি একটি রহমত। নামাজের মতো এমন মহান ইবাদতে আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন অবস্থায় আদায় করার অনুমতি দিয়েছেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, এমনকি ইশারায়। কিন্তু যখন বসে নামাজ পড়ার কথা আসে তখন অধিকাংশ মানুষ একে কেবল অক্ষম বা বৃদ্ধ ব্যক্তিদের প্রয়োজন মনে করেন, যদিও বাস্তবতা এর চেয়েও অনেক গভীর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলোতে প্রায় বসে নামাজ পড়তেন। এই হাদিসটি এই কথার স্পষ্ট প্রমাণ যে বসে নামাজ পড়া কেবল ছাড় নয়, বরং এটি একটি সুন্নাহ আমলও বটে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি গ্রহণ করেছেন, তখন এতে অবশ্যই কোনো বিশেষ আধ্যাত্মিক রহস্য ও হিকমত লুকানো আছে। কিছু আলেমের মতে বসে নামাজ পড়ার মাধ্যমে বান্দার বিনয়, নম্রতা, খুশু আরও বৃদ্ধি পায়, কারণ সে নিজেকে আল্লাহর সামনে দুর্বল ও অভাবী হিসেবে পায়। এটি সেই অবস্থা যেখানে বান্দার দিল বেশি নরম হয়, চোখ দ্রুত ভিজে যায় এবং জবান বেশি ইখলাসের সাথে দোয়া করে। এ কারণে কিছু সুফি সাধক এবং ওলি আল্লাহ নিজেদের সুস্থতা সত্ত্বেও বসে নামাজ আদায় করতেন, যাতে খুশু খুজুর সেই অস্তর অর্জন করা যায় যা প্রকৃত ইবাদতকারীরা তালাশ করে। এই বর্ণনা ইমানদারদের জন্য অত্যন্ত সুসংবাদ যে ব্যক্তি কোনো বাধ্যবাধকতা, অসুস্থতা, দুর্বলতা বা খুশুর নিয়তে বসে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার ঘরকে তিনটি মহান পুরস্কার দিয়ে ধন্য করেন। এটি কেবল দাবি নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে নিঃসৃত সেই ফরমান, যার উপর প্রত্যেক মুসলমানের পূর্ণ বিশ্বাস থাকা উচিত। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি বসে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার ঘরে তিনটি জিনিস নাজিল করেন, দারিদ্রতা দূর করে দেন, রোগ ব্যাধি দূর করে দেন এবং ঘরে প্রশান্তি, রহমত নাজিল করেন। এই শব্দগুলো যদিও সাধারণ, কিন্তু এর মধ্যে যে আধ্যাত্মিক খাজানা লুকিয়ে আছে তা অত্যন্ত মূল্যবান। এই তিনটি পুরস্কারের উপর চিন্তা করলে বোঝা যায় যে এগুলো মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান। দারিদ্র কেবল আর্থিক অভাবকে বলে না, বরং জীবনের প্রতিটি সংকীর্ণতা, প্রতিটি বঞ্চনা, প্রতিটি বেকারত্ব প্রকৃতপক্ষে দারিদ্র্যেরই বিভিন্ন রূপ। যে ব্যক্তি বসে খুশুর সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করেন। এই বরকত কেবল মালের আধিক্যের মধ্যে নয়, বরং তার সুরক্ষা, মিতব্যয়িতা এবং পবিত্রতার মধ্যেও থাকে। এমন ঘরগুলোতে রিজিক কম হলেও তা বরকতের কারণে পর্যাপ্ত হয় এবং কখনো অনাহার বা লাঞ্ছনার উপক্রম হয় না। কিছু লোক শারীরিক দুর্বলতা বা দীর্ঘস্থায়ী রোগের কারণে দাঁড়িয়ে থাকতে পারেন না। তাদের মনে এই খেয়াল আসে যে হয়তো তাদের ইবাদত অপূর্ণ অথবা আল্লাহর কাছে কম পছন্দনীয়।
অথচ বাস্তবতা এর উল্টো। বসে নামাজ পড়া এমন বান্দাদের জন্য আল্লাহর রহমত, আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের শারীরিক ও আধ্যাত্মিক রোগসমূহ দূর করে দেন। যে ঘরে এমন বান্দা থাকে সেই ঘরের উপরও শেফার জ্যোতি বর্ষিত হয় এবং পরিবারের সদস্যরাও এই ইবাদতের সুফল পায়। সুনানে তিরমিজি 371 নং হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তার জন্য উত্তম। বসে সালাত আদায় করলে সে দাঁড়িয়ে সালাত আদায় করার অর্ধেক সওয়াব পাবে, আর শুয়ে সালাত আদায় করলে সে বসে সালাত আদায়ের অর্ধেক সওয়াব পাবে। যদি কেউ অসুস্থতা বা কোনো ওজরের কারণে বসে সালাত আদায় করে তবে সে দাঁড়িয়ে সালাত আদায় করার মতোই সওয়াব পাবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ ইচ্ছা করলে দাঁড়িয়ে বসে ও শুয়ে নফল সালাত আদায় করতে পারে। অসুস্থ ব্যক্তি যদি বসে সালাত আদায় না করতে পারে তবে সে কিভাবে সালাত আদায় করবে সে বিষয়ে আলিমদের মতবিরোধ রয়েছে। কোনো আলিম বলেন ওই ধরনের ব্যক্তি ডান পার্শ্বে শুয়ে সালাত আদায় করবে, আর কেউ কেউ বলেন কেবলার দিকে পা করে চিত হয়ে শুয়ে সালাত আদায় করবে। সুনানে তিরমিজি 374 নং হাদিসের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তাহাজ্জুদের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করতেন তখন কেরাত বসে বসে পাঠ করতেন। শেষে 30 বা 40 আয়াত পরিমাণ বাকি থাকতে তিনি উঠে দাঁড়াতেন এবং ওই অংশটুকু দাঁড়িয়ে কেরাত পাঠ করতেন আর রুকু সিজদা করতেন। এরপর দ্বিতীয় রাকাতেও তদ্রুপ করতেন। আজকের মানুষ সব কিছু থাকা সত্ত্বেও অশান্তিতে আছে। দুনিয়াবি আসবাবপত্র, দৌলত, খ্যাতি সব কিছুর পরও হৃদয় শূন্য। কিন্তু যেখানে বসে নামাজ আদায় করা হয় আল্লাহ তাআলা সেখানে সকিনা, প্রশান্তি, রহমত এবং মহব্বতের ফেরেশতাদের নাজিল করেন। এমন ঘরগুলোতে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় যেখানে দিনগুলো সুকুন পায়, দিলগুলো সুকুন পায়, সন্তানরা নেককার হয় এবং জবানগুলোতে নম্রতা ও জিকিরে এলাহি জারি থাকে। এই তিনটি নিয়ামতকে কেবল শব্দ মনে করবেন না, এগুলো প্রকৃতপক্ষে একটি ঘরের দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কামিয়াবির ভিত্তি। যে ঘরে বসে নামাজ পড়া হয় সেই ঘরটি জান্নাতের ছায়াতলে চলে আসে। বসে নামাজ পড়া জায়েজ, কিন্তু এর অনুমতি বিশেষ কিছু অবস্থায়। যদি কোনো ব্যক্তি রোগ, বার্ধক্য, দুর্বলতা বা এমন কোনো শারীরিক কষ্টে লিপ্ত হয় যার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া কঠিন হয় তবে সে বসে নামাজ আদায় করতে পারে। যদি দাঁড়িয়ে থাকার একদমই শক্তি না থাকে তবে পূর্ণ বসে নামাজ পড়া জায়েজ। যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি থাকে তবে যতক্ষণ সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়বে, বাকি অংশ বসে যাবে। নফল নামাজ বসে পড়া জায়েজ, চাই সে সুস্থই হোক না কেন, কিন্তু দাঁড়িয়ে পড়ার তুলনায় সওয়াব অর্ধেক হবে। যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র কষ্ট হয় তবে বসে নামাজ পড়া জায়েজ। যদি সম্ভব হয় তবে জমিনে দোজানু হয়ে বসবে এবং রুকু ও সিজদা সাধারণ পদ্ধতিতে করবে। যদি সিজদা করতে অসুবিধা হয় তবে রুকু ও সিজদার জন্য ইশারা করবে। সিজদা রুকুর তুলনায় বেশি মাথা নিচু করবে। যদি জমিনে বসা কঠিন হয় তবে চেয়ারেও নামাজ আদায় করা যেতে পারে, তবে সিজদা করার জন্য মাথা নিচের দিকে নিচু করা হবে। আল্লাহ তাআলা ফরমান, অতএব আল্লাহকে ভয় করো যতটা তোমার সাধ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়ো যদি সাধ্য না থাকে তবে বসে, আর যদি এটিও সম্ভব না হয় তবে কাত হয়ে শুয়ে নামাজ পড়ো। দোয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার শক্তি ও তৌফিক দান করুন। আমাদের সবাইকে কামেল ও দ্রুত শেফা দান করুন। আমিন সুমা আমিন।